ছানা ছাড়াই এই রকম পারফেক্ট গোলাপ জামুন বাড়িতে বানিয়ে নিলে আর দোকান থেকে কিনে খাবে না। মাত্র 3টে উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে আজকে গোলাপ জামুন বা পান্তুয়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা একদম নরম তুলতুলে রসালো তৈরি হবে আর মুখে দিলে মিলিয়ে যাবে। নমস্কার, বেঙ্গলি রন্ধনশালা আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর আজ আমাদের রেসিপি গোলাপ জামুন বা পান্তুয়া। তো দেখো, সবার প্রথমে গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘি দেওয়ার পরই আমি এর মধ্যে দিয়ে দেবো 1.5 কাপ দুধ। দুধটা আমি আগে থাকতেই জাল দিয়ে ফুটিয়ে রেখেছিলাম, তো আমি এখানে 1.5 কাপ দুধ দিলাম। এখানে আমি 1 কাপ সুজি ব্যবহার করব, তাই সেই জন্য 1.5 কাপ দুধ লাগবে। সবসময় কিন্তু দুধের পরিমাণটা সুজির থেকে একটু বেশি লাগবে। এবার দেখো, দুধটা কিন্তু আমরা ফোটাবো না। দুধটা ফ্রাই প্যানের মধ্যে দেওয়ার পরই এবার আমরা 1 কাপ সুজি অল্প অল্প করে দুধের সাথে মেশাতে থাকবো। একবারে কিন্তু সুজিটা দিয়ে দিলে আবার দলা বেঁধে যাবে, তাই অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে। গ্যাসের ফ্লেমকে একদম লোতে করে দিয়ে খুব ভালো করে সুজিটাকে আমি দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। 3 বারে সুজিটাকে মিশিয়ে নিলাম দুধের মধ্যে। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমকে লোতে রাখতে হবে, কারণ সুজি কিন্তু খুব তাড়াতাড়ি দুধটাকে অ্যাবজর্ব করে নেবে। এবার দেখো, যখন দেখবে যে সুজি পুরোপুরি দুধটাকে অ্যাবজর্ব করে নিয়েছে, তখন কি করব, আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এবার অফ করার পর আরও 1 থেকে 2 মিনিট এই ফ্রাই প্যানের মধ্যেই সুজিটাকে একটু নাড়াচাড়া করে নেব, যাতে সুজিটা ভালোভাবে ফুলে ওঠে। এবার আমরা সুজিটাকে ঢেলে দিচ্ছি একটা পাত্রের মধ্যে। সুজিটাকে একটু ঠান্ডা করে নেব। সুজিটা কিন্তু পুরো ঠান্ডা করলে হবে না, অল্প একটু ঠান্ডা করে নেব। চাপা দিয়ে রেখে দিচ্ছি, ততক্ষণে আমরা চিনির শিরাটা বানিয়ে নেব। চিনি শিরা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে চিনি। আমার আগের ভিডিওতে আমি কিছুটা চিনি গুঁড়ো করেছিলাম, তো সেই চিনিটা কিছুটা থেকে গেছিলো, তো সেটাকে এর সাথে মিশিয়ে নিয়েছি। আর দিয়ে দেবো 3 কাপ জল। যা সুজি নিতে হবে তার ঠিক ডবল নিতে হবে চিনিটা, বা তোমরা 2.5 কাপও চিনি নিতে পারো যদি তোমরা একটু বেশি মিষ্টি পছন্দ করো। তো আমরা এখানে 2 কাপ চিনি নিয়েছি আর 3 কাপ জল দিয়েছি। এবার খুব ভালো করে চিনির শিরাটাকে ফুটিয়ে নেব। আর সুন্দর একটা ফ্লেভার আর টেস্ট আসার জন্য কয়েকটা আমি এলাচকে একটুখানি থেতো করে দিয়ে দিলাম। আর সুন্দর কালার আসার জন্য বা ফ্লেভার আসার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে স্যাফরন। তবে স্যাফরনটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। আর দেখো, স্যাফরন দেওয়ার ফলে চিনির শিরার যে এই যে কালারটা দেখবে অসাধারণ আসবে। খুব ভালো করে চিনির শিরাটাকে আমরা ফুটিয়ে নেব। 5 থেকে 6 মিনিট হাই ফ্লেমে ফুটিয়েছি। তারপর একটুখানি চেক করে নিচ্ছি। এইভাবে একটা হাতায় করে তুলে এইভাবে দেখো আঙুলের মধ্যে দিয়ে দেখবে, যদি দেখো যে হালকা একটু চিটচিটে মতন আসছে, বা যে রিফাইন্ড তেল আমরা বাড়িতে ব্যবহার করি সেই রান্নার তেলের মতন হাতে লাগছে একটু চিটচিটে, তো তখন বুঝতে পারবে যে চিনির শিরাটা আমাদের তৈরি। আর এই যে দেখো বন্ধুরা, চিনির শিরার কালারটা কত সুন্দর এসেছে। চিনির শিরা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে। তো চিনির শিরাটা আমাদের রেডি, আমি চাপা দিয়ে রেখে দেবো। অন্যদিকে দেখো 10 মিনিট আমাদের হয়েও গেছে। এবার আমরা সুজির ডোটাকে একটু ভালো করে মেখে নেব। সুজির ডোটা কিন্তু একদম ঠান্ডা করে ফেললে হবে না বন্ধুরা, সুজির ডোটা একটু গরম থাকতে থাকতে ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে মাখতে হবে। যত ভালোভাবে মাখা যাবে আর যত ভালোভাবে ভাজা যাবে, তাহলে দেখবে সুজি গোলাপ জামুনগুলো একদম পারফেক্ট তৈরি হবে, পুরো একদম দোকানের মতো, একদম ফাটবে না, আর আর রস ভরা তৈরি হবে। হাতের তালুটাকে দিয়ে ঠিক যেরকম আমরা ছানাকে মাখি, তো সেইভাবে খুব ভালো করে একটু টাইম নিয়ে মেখে নিতে হবে। এই যে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে সুজির ডোটা কত সুন্দরভাবে মাখা হয়ে গেছে, একদম নরম আর সফট। এবার অল্প সামান্য হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এবার আমরা ছোট ছোট বল বানিয়ে নেব। আর দেখো, এখানে আমি দারুণ একটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখতেই পাচ্ছ নকুলদানা, যেটা আমরা বাড়ির রেগুলারে পুজোতে ব্যবহার করি, ঠাকুরকে ভোগ হিসাবে দিই। এই নকুলদানা একটা করে আমি এই গোলাপ জামুনের ভেতরে দিয়ে দিলাম, দিয়ে মুখটাকে বন্ধ করে ভালো করে গোল করে শেপ দিয়ে দিচ্ছি। এই নকুলদানা দেওয়ার ফলে কি হবে, গোলাপ জামুনের ভেতরে দেখবে খুব ভালোভাবে রস ঢুকবে। অনেক সময় কি হয়, গোলাপ জামুনগুলো বানানোর পর যখন রসে ফেলা হয়
খুব ভালোভাবে কিন্তু ভেতর পর্যন্ত রস ঢোকে না, যেটা আমারই বাড়িতে আমার দিদির ক্ষেত্রে হয়েছিল। ও কিন্তু গোলাপজামুন বাড়িতে বানিয়েছিল, সুজিরই গোলাপজামুন, কিন্তু ভেতর পর্যন্ত রস ঢোকেনি আর ভেতরটা শক্তও ছিল। তো এইভাবে একবার বানিয়ে দেখো, ভেতর পর্যন্ত রস ঢুকবে, একদম নরম তুলতুলে আর রসালো তৈরি হবে। তো একই রকমভাবে আমি কয়েকটা প্রথমে বানিয়ে নেব। আর দেখো, এখানে আমি আর একটা কথা বলে রাখি, সুজির ডোটা যদি দেখো যে তোমাদের মনে হচ্ছে যে একটু ড্রাই হয়ে গেছে, সেক্ষেত্রে তোমরা অল্প সামান্য লিকুইড দুধকে উষ্ণ গরম করে সেই দুধটাকে ভালো করে সুজির মধ্যে দিয়ে ভালো করে মেখে নেবে। আর এই যে দেখো, এগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমরা এগুলোকে ফ্রাই করে নেব। দেখো কত সুন্দর দেখতে লাগছে। ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে নিয়ে এবার একে একে আমরা গোলাপজামুনগুলো দিয়ে দিচ্ছি। তবে এগুলো ভাজার সময় লক্ষ্য রাখবে তেলের টেম্পারেচার যেন খুব একটা বেশি না থাকে, একদম লো ফ্লেমে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আচ্ছা, এই গোলাপজামুনগুলো ভাজার সময় অবশ্যই চেষ্টা করবে ফ্রাই প্যানে ভাজা, তাহলে কি হবে, একটার সাথে আর একটা গায়েতে লেগে যাবে না। অনেক সময় কি হয়, যখন আমরা কড়াইতে গোলাপজামুনগুলো ফ্রাই করি, একটার সাথে আর একটা গায়ে লেগে যায়, আবার ভাজার সময় অনেক সময় কি হয়, ভেঙেও যায়। যার ফলে ফ্রাই প্যানের মধ্যে করলে বেশ অনেকটা জায়গা থাকবে, গোলাপজামুনগুলোর একই কালার হবে আর ভাজাটাও খুব ভালোভাবে হবে। যদিও এখানে একটা গোলাপজামুন আমার একটু ক্র্যাক হয়েছে। এবার দেখো, এই যে পরের ব্যাচ যেটা আমরা ভাজবো, সেটার মধ্যে কিন্তু একটাও ক্র্যাক আসবে না। সেটা কেন, সেটাও আমি তোমাদের বলছি। দেখো, তো এক ব্যাচ যে গোলাপজামুন যেটা আমরা ভেজে নিলাম, সেটাকে রসের মধ্যে দিয়ে দিলাম। রসটা কীরকম থাকতে হবে, রসটা থাকতে হবে হালকা উষ্ণ গরম, আর গোলাপজামুনগুলো তেল থেকে তুলেই ভালো করে তেলটাকে ঝাড়িয়ে নিয়ে তারপরে সাথে সাথে দিয়ে দিতে হবে। এবার দেখো, সেকেন্ড ব্যাচটা যখন আমরা ভাজছি, এই যে গোলাপজামুনগুলো, এগুলো একটু ড্রাই হয়ে গেছিলো। আমি উষ্ণ গরম দুধ অল্প সামান্য, মানে ওই 1 থেকে 2 চামচ একটু উষ্ণ গরম দুধ সুজির ডোয়ের সাথে মিশিয়ে ভালো করে মেখে নিয়েছি। তারপরে এরকমভাবে বল বানিয়ে নিয়েছি। আর এই যে দেখো, তার নমুনা একটাও গোলাপজামুন কিন্তু ফাটেনি। আর তাই যদি তোমাদের মনে হয় যে সুজির ডোটা একটু ড্রাই হয়ে গেছে, তাহলে তোমরাও একটু উষ্ণ গরম দুধ দিয়ে ভালো করে ডোটাকে আরও একবার মেখে নেবে, তারপরে বল বানাবে। এবার আগের যে গোলাপজামুনগুলো, সেগুলো 10 মিনিট হয়ে গেছে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, টেক্সচারটা দেখো, কালারটা দেখো। এগুলোকে একটু সাইড করে দিলাম। এবার লাস্টের যে ব্যাচ, সেটাকে দিয়ে দিলাম রসের মধ্যে, দিয়ে আমরা এটাকে চাপা দিয়ে দেবো। এবার আমরা 2 ঘন্টা গোলাপজামুনগুলোকে চিনির শিরার মধ্যে এইভাবেই রেখে দেবো। 2 ঘন্টা পর ঢাকনা খুলে, আর এই যে দেখো, তোমাদের আমি তুলে দেখাচ্ছি গোলাপজামুনগুলো। দেখো বন্ধুরা, কত সুন্দর টেক্সচার এসেছে আর ফুলে কত বড় বড় হয়ে গেছে। জানো তো বন্ধুরা, আমার মা বলেন যে গোলাপজামুন বা পান্তুয়ার কালার হবে একদম আঁশলা গায়ে রঙের মতন, তবেই নাকি সেই গোলাপজামুনগুলো খেতে বেশি টেস্টি হয়। আর তোমরা দেখতেই পাচ্ছ, কয়েকটা গোলাপজামুন একটু হালকা হালকা কালার। এই কারণেই আমার মেয়ে এই গোলাপজামুনগুলোকে বলে কালো মিষ্টি। তো কালো মিষ্টি খেতেও পছন্দ করে না, আর ওর জন্যই আমি কয়েকটা একটু হালকা ফ্রাই করেছি। তো দেখতেই পেলে কত সহজে সুজির গোলাপজামুন একদম তৈরি, পুরো পারফেক্ট গোলাপজামুন তোমরা সহজে বাড়িতে চটজলদি বানিয়ে নাও। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আর দেখো ফ্রেন্ডস, গোলাপজামুনগুলো বানানোর সময় আমি যে একটা করে ভেতরে নকুলদানা দিয়েছিলাম, তার ফলে দেখো ভেতরে কিন্তু গোলাপজামুনগুলো শক্তও হয়ে নেই, দলাও বেঁধে নেই, যেটা আমার দিদির ক্ষেত্রে হয়েছিল। তো তোমরাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখো। আশা করব তোমাদের বাড়ির প্রত্যেকের সকলের খুব ভালো লাগবে। তো তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটাকে শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে। তো ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো। ধন্যবাদ।